আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মানুষের অসুখ হয় এবং আমরা বলি যে কি করবি মা, আল্লাহ অসুখ দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, অসুখ কি আল্লাহ তাআলা দেয় নাকি এগুলো এমনি হয়? এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে? এটি আমার একটি গবেষণামূলক আলোচনা। তাই এই তথ্যমূলক আলোচনা থেকে অজানা একটি বিষয় জানতে পারবেন। সেটা দেখার জন্যেই ভিডিওটি দেখতে থাকুন। আলোচনা শুরু করার আগে আমি বলবো যে আমি কোনো রকম সিদ্ধান্ত দিব না। আমি শুধুমাত্র আপনাদেরকে আয়াত দেখাবো এবং আয়াতের ব্যাখ্যা করে জানাবো। মানুষ অসুস্থ হয় এ সম্পর্কে কোরআনে বা হাদিসের মধ্যে যত কথা আছে সমস্ত কথা আপনাকে দেখাবো। তাই ভিডিওটি লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। অসুখ আল্লাহ দেয় নাকি এমনি হয়, এটা বলার আগে আপনাদেরকে দু একটা কথা বলি। আমরা যা কিছু তৈরি করি, কোনো কিছু তৈরিকে আমরা নষ্ট করতে চাই না। ধরুন একটি মোবাইল কেউ তৈরি করার পরে সেই মোবাইল নষ্ট করতে চাইবে না, কিন্তু মোবাইল নষ্ট হলে তাকে ঠিক করার জন্য নিয়ে যাবে। আমাদের তৈরি করা কোনো জিনিস আমরা নষ্ট করতে চাইব না। আল্লাহ তাআলা তৈরি হচ্ছে আমরা, তো ক্যান্সারের মতো অসুখ আল্লাহ তাআলা দিয়ে মানব জাতিকে নষ্ট করবে, এটা কি আল্লাহ তাআলা চাইবে? কিছু মানুষের বক্তব্য যে অসুখ বিসুখ আল্লাহ তাআলা দেয় না, এগুলো মানুষের মধ্য থেকে হয়ে থাকে। তবে আল্লাহ তাআলা শেফা দান করেন। তিনি মানুষের অসুখ ভালো করার জন্য পৃথিবীতে ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন ইত্যাদি। অন্যদিকে বেশিরভাগ মানুষের বক্তব্য অসুখ বিসুখ আল্লাহ তাআলা দেয়। তো চলুন আমরা শুধুমাত্র অসুখ আল্লাহ তাআলা দেয় নাকি দেয় না এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেটা এবার দেখে নিব। অসুখ বা রোগ এর আরবি শব্দ হচ্ছে মারজুন। তো কোরআন বা হাদিসে বাংলা কোথাও যদি লেখা দেখেন যে অসুখ বা রোগ, তাহলে তার আরবি দেখবেন। তার কারণ আমি একটা আরবি শব্দ দেখলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দের মানে অসুখ বা রোগ নয়, তবুও অনুবাদে অসুখ বা রোগ লেখা আছে। মানে এইখানে মারদন কোনো শব্দই নেই, আবার মানেতে রোগ লেখা আছে। কিভাবে লিখতে পারে বলেন? তো যাই হোক, এগুলো খেয়াল রেখে কোরআন হাদিস পড়বেন। অসুখের ব্যাপারে কোরআনে একটা আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, যেটা দেখার আগে পিছে 4টে আয়াত আপনাদেরকে দেখাতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন। এখানে প্রত্যেকটি আয়াতে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা তিনি করেছেন। আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, আপনি হেদায়েত দিয়েছেন, তিনি খাদ্য খাওয়ান, তিনি মৃত্যু দিবেন, তিনি জীবিত করবেন, এমনকি তিনি অসুখের আরোগ্য দান করবেন। কিন্তু তিনি অসুখ দিয়েছেন এরকম কথা বলা নেই। এখানে বলা আছে যে আমি যখন অসুস্থ হই, মানে অসুখ হওয়া বিষয়টা নিজে থেকে হয় নাকি আল্লাহ তাআলা দেয়, সেটা এই আয়াত থেকে আপনারা বুঝে নেন। আমি তো সিদ্ধান্ত দিব না। আমি এতটুকু বলবো যে আগে পিছে সমস্ত আয়াতে সব জায়গাতে আল্লাহ তাআলা তিনি করেন এরকম কথা বলা আছে, কিন্তু অসুখের ব্যাপারে আমরা নিজে থেকে হয়েছি এরকম কথা বলা আছে। কিন্তু এটা বলা নেই যে আল্লাহ অসুখ ভরে দিয়েছে বা দান করেছে, এরকম কথা আমি দেখতে পাইনি। এবার দ্বিতীয় আয়াত দেখুন, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, প্রথম দিকে তাহাজ্জুদের নামাজকে ফরজ করা হয়েছিল এবং আধা রাত বা 3 ভাগের 1 ভাগ রাত পর্যন্ত নামাজ পড়া হতো। তো এত দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেই অসুখ হওয়ার কারণে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, আলিমা সায়াকুনু মিনকুম মারযা, তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। এখানে বলা হয়েছে তিনি জানেন তোমাদের মধ্যে কে কে অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ একথা বলেনি যে তোমাদের মধ্যে আমি অমুক অমুক ব্যক্তিকে অসুস্থ করব। উজু করার বিকল্প হিসাবে তায়াম্মুমের বিধান দিয়ে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ওয়াইন কুনতুম মারযা, আর যদি অসুস্থ হও, এই আয়াতে বলা হয়েছে যদি অসুস্থ হও তাহলে তায়াম্মুম করো, কিন্তু একথা বলা নেই যে আমি অসুস্থ করি। আবার রোজা রাখা বা সিয়াম রাখার ব্যাপারে কোরআনে বলা হয়েছে
ফামা কানা মিনকুম মারিদন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে। তাছাড়া কোরআনের মধ্যে অসুখের ব্যাপারে আর কোনো কথা আমি দেখতে পাইনি। আর যে আয়াতগুলো আমি দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে যে মানুষ অসুস্থ হয় ইত্যাদি। অসুখ আল্লাহ তাআলা দেয় বা দান করে বা নাজিল করে এরকম কথা কোরআনে নেই। যেমনভাবে অন্যান্য কোনো জিনিসের ব্যাপারে ডাইরেক্ট বলা আছে যে আল্লাহ এটা দান করে বা নাজিল করে বা দেন, কিন্তু অসুখের ব্যাপারে কিছু বলা নেই। এবার আমরা হাদিসের দিকে লক্ষ্য দিব। হাদিসে কোনো রকম কিছু বলা আছে কিনা দেখে নিব। 1 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রোগ যখন খুব বেড়ে গেল তখন তাকে সলাতের জামাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সলাত আদায় করে। এই হাদিসটি দেখতে পেলেন যে তিনার অসুখ বেড়ে গেল এরকম কথা বলা হয়েছে। 2 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুলের কাছে একজনকে আনা হলো এবং বলা হচ্ছে যে আমার ভাগ্নে অসুস্থ। এখানে এটা বলা নেই যে আমার ভাগ্নেকে আল্লাহ অসুখ দিয়েছে বা অসুস্থ করেছে, এরকম বলা নেই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর হাদিস। এই হাদিসটি দেখেন, এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত হন তিনি তখন এই দোয়া পাঠ করতেন। এটা বলা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু রোগে আক্রান্ত করেন আল্লাহ তাআলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করেন। 4 নম্বর হাদিস। আবার এখানে দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায় এই সাহাবী ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বরে পড়েছিলেন। এখানে এটা বলা নেই যে আল্লাহ তাআলা তাকে জ্বরে রেখেছিলেন। আবার সেই সাহাবী বলছেন আপনি ভীষণ জ্বরে আক্রান্ত। তিনি এটা বলেননি যে আল্লাহ আপনাকে ভীষণ জ্বরে আক্রান্ত করেছেন। 5 নম্বর হাদিস। এই হাদিসটি দেখলে বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে রোগে আক্রান্ত হয়েছি সে রোগে আমার মৃত্যু হবে। এখানে কোথাও এই কথা বলা নেই যে আল্লাহ আমাকে যে রোগে আক্রান্ত করেছে সে রোগে আমার মৃত্যু দিবে। এরকমই আরও শত শত হাদিস আমি দেখাতে পারবো এবং আমি দেখেছি। সমস্ত হাদিস থেকে কোথাও আমি দেখতে পাইনি যেখানে বলা আছে যে আল্লাহ তাআলা অসুখ দিয়েছে, রোগ দিয়েছে, কি করবি মা সহ্য কর ইত্যাদি। এরকম কথা বলা নেই। সব জায়গাতে আমি একটি কথাই দেখতে পেয়েছি, অসুস্থ হয়েছি, রোগে আক্রান্ত হয়েছি, অসুখ হয়েছে, এরকম কথা। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ রোগ দিয়েছে, এরকম কথা আমি কোরআন হাদিসে দেখতে পাইনি। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে অসুখ বিসুখ কি আল্লাহ তাআলা দেয় না? দেখুন, এই ব্যাপারে তো আমি সিদ্ধান্ত কিছু দিতে পারবো না, তবে আমি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে পাইনি যে অসুখ আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে ভরে দেয় বা আল্লাহ তাআলা মানুষকে অসুখ দেয় দিয়ে মানুষের ক্ষতি করে, এরকম কথা আমি কোথাও পাইনি। তাই প্রশ্ন হতে পারে, তাহলে অসুখ হয় সেটা কোথা থেকে হয় এবং কিভাবে হয়? দেখুন, অসুখ বিসুখ এটা বিভিন্ন জিনিস থেকে হতে পারে। যেমন নেশার দ্রব্য কিছু পান করলে বা খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেজন্য নেশার দ্রব্য কোনো কিছু খাওয়াকে হারাম করেছেন। একই রকমভাবে যে কোনো অসুখ আমাদের হয় সে অসুখের পেছনে কারণ থাকে। অসুখ হয়ে থাকে আমাদের নিজের পাপের কারণে, নিজের ভুলের কারণে। আর নিজের পাপের কারণে বা ভুলের কারণে যেগুলো আমাদের মধ্যে আসে, যে বিপদ আপদ আমাদের মধ্যে আসে, সেটার জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, সেটার জন্য দায়ী হচ্ছে আমরা। তাই আমরা কোনো অসুখ বিসুখে পড়ে থেকে কষ্ট পেলে এই জন্য আল্লাহ তাআলা দায়ী হবে না। নিশ্চয় সে অসুখ হওয়ার কারণ কিছু না কিছু আছে। তবুও যদি আপনি ভালো মানুষ, আপনি কোনো কিছু করেননি, তবুও যদি আপনার অসুখ হয়ে যায় এবং সে অসুখে কষ্ট পান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন। এবং সে অসুখে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদি বলে গণ্য হবেন, তবে সব অসুখে না। আর এইরকম হাদিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অসুখ বিসুখ বিভিন্ন জিনিস থেকে হয়ে থাকে। এ সম্পর্কে যেমন এই হাদিসে দেখতে পাচ্ছেন 3টি জিনিসের রোগ মুক্তি আছে: মধু, সিঙ্গা লাগানো এবং আগুন দিয়ে দাগ কাটা। তো আগুন দিয়ে দাগ কাটা এটা করা যাবে না। আরও একটি হাদিস দেখুন, এই হাদিসে বর্ণিত হয়েছে আজওয়া খেজুরে শেফা আছে। সৌদি আরবের এক ধরনের খেজুরে অসুখের ঔষধ পাওয়া যায়। আরও একটি হাদিস দেখুন, এই হাদিসে বর্ণিত হয়েছে যে কালো জিরা অনেক অসুখ ভালো করে থাকে। কালো জিরা অনেক অসুখের ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। আবার এই হাদিসটা দেখেন, এখানে বলা হয়েছে যে মাছির এক ডানায় যেমন অসুখ আছে, অন্য একটি ডানাতে তার ঔষধ আছে।
তো মাছি যখন পানিতে পড়ে যাবে বা কোনো খাবারের মধ্যে পড়ে যাবে, তখন তাকে পুরোপুরিভাবে ডুবিয়ে সেটা পান করা উচিত। এতে করে তার অসুখ যে ডানা থেকে পানিতে ছড়াবে, অন্য ডানাতে তার ঔষধ পানিতে ছড়াবে। তো মাইনাস প্লাস একসঙ্গে হয়ে কোনো রকম অসুখ হবে না। তো এখন হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন যে তাহলে অসুখ বিসুখ এটা আল্লাহ তাআলা দেয় নাকি এমনি এমনি হয়, আর অসুখ বিসুখ সৃষ্টি করলো কে? দেখুন, অসুখ বিসুখ সৃষ্টি আল্লাহ তাআলাই করেছে, সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, কিন্তু অসুখ আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভরে দেয় এরকম না। মানে আপনার ক্যান্সার হচ্ছে বা অন্যান্য কোনো অসুখ হচ্ছে, আল্লাহ তাআলা আপনার মধ্যে ভরে দিচ্ছে এরকম না। প্রত্যেকটা অসুখ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, একসঙ্গে দিয়ে দিয়েছেন। অনেক জিনিসের মধ্যে অসুখ দিয়েছেন, যেমন আপনারা দেখতে পেলেন যে মাছির এক ডানাতে যেমন অসুখ আছে, অন্য ডানাতে তেমন ঔষধ আছে। তো এইভাবে অসুখ বিভিন্ন জিনিসে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। যেমন অনেক জীবাণু আছে, সেই সব জীবাণুর মধ্যে অসুখ আছে। যদি আপনি সেই জীবাণু জিনিস খান বা স্পর্শ করেন, তাহলে আপনার মধ্যে অসুখ আসবে। তো কোনো কিছু নিয়ম মাফিক যদি না চলেন, তাহলে আপনার অসুখ আসবে। যেমন আপনাকে অতিরিক্ত জিনিস খেতে নিষেধ করা হয়েছে, যদি আপনি অতিরিক্ত জাতামাতা জিনিস খান, তাহলে আপনার অসুখ হবে। এরকমভাবে এগুলো সব কিছু সিস্টেমিক মাফিক তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসে তিনি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এবং সেই সব খারাপি জিনিসগুলো আমরা নিজের বিবেক বুদ্ধি না খাটিয়ে নিজ ইচ্ছায় সেগুলো করে থাকি, যার কারণে আমাদের মধ্যে অসুখ তৈরি হয়। এবং তারপর আমরা বলি যে আল্লাহ তাআলা আমাকে অসুখ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে ক্যান্সার দিয়েছে, কি করব বলেন? এইভাবে আল্লাহ তাআলাকে দোষ দিই। কিন্তু একটু ভেবে দেখুন, যে অসুখে আপনি আক্রান্ত, সেই অসুখটা হলো কিভাবে? ধরেন আপনার জ্বর হয়েছে, তো জ্বর হলো কিভাবে? কিংবা আপনার পেট খারাপ হয়েছে, তো পেট খারাপ হয়েছে কোথা থেকে? নিশ্চয় আপনি এমন কিছু খাবার খেয়েছেন যেটা আপনার খাওয়া উচিত ছিল না, কিংবা আপনি অতিরিক্ত খেয়েছেন, বা গরমের দিনে আপনি এমন খাবার খেয়েছেন যেটা আপনি হজম করতে পারেননি। তো আপনার জানা উচিত ছিল যে এটা আপনার জন্য খাওয়া ঠিক নয়। তাই যখন আপনি ওটা খাবেন, তখন আপনি অসুস্থ হবেন। অসুস্থ থেকে আপনার মৃত্যু হতে পারে, এবং এই মৃত্যুর জন্য আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ অসুখ দিয়েছিল, তারপরে তার মৃত্যু এভাবে দিল। এভাবে আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না। প্রত্যেক কথাই আল্লাহ তাআলাকে দোষ দেওয়া ছাড়ুন, আল্লাহ তাআলাকে ভালোবাসুন। আল্লাহকে কোনো রকম দোষ কোনো কিছু দেওয়া যাবে না। আপনাদেরকে এবার একটা হাদিস দেখাবো যে পৃথিবীতে যার যা অসুখ হয়, সেসব অসুখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা অসুখ মানুষের মধ্যে ভরে দেয় বা অসুখ দেয় এরকম না। এবং প্রত্যেকটা অসুখের ঔষধও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর তিনি বিভিন্ন জিনিসে অসুখ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। অসুখ হলে আপনাকে ওষুধ খেয়ে ভালো হতে হবে, আল্লাহ নিজে থেকে ওষুধ খাইয়ে ভালো করবে না। ঠিক একই রকমভাবে আল্লাহ তাআলা অসুখও বিভিন্ন জিনিসে দিয়েছে। সেই সব জিনিস থেকে অসুখ যদি আমরা নিয়ে আসি, তাহলে এখানে আমাদের ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে অসুখ ভরে দেয় না। এবার এই হাদিসটি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি। তো এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি রোগ পাঠিয়েছেন, কিন্তু মানুষের ভিতরে পাঠাননি। রোগ পাঠিয়েছেন বিভিন্ন জিনিসের মধ্যে, যেমন মাছির ডানাতে রোগ দিয়েছেন, অন্য ডানাতে ঔষধ দিয়েছেন। এরকমভাবে বিভিন্ন জিনিসে আল্লাহ রোগ দিয়েছেন, অসুখ দিয়েছেন, তবে আপনার মধ্যে দেননি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসুখ যদি আপনি নিজের মধ্যে করে নিতে চান, তাহলে এখানে আপনার দোষ, আল্লাহ তাআলার কোনো দোষ নেই। আসলে আল্লাহ তাআলা আপনাকে নিখুঁত করে, অসুখ মুক্ত করে, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একটি প্রোডাক্ট হিসাবে এই পৃথিবীতে পাঠান, অসুখ ভরে পাঠান না, এবং পৃথিবীতে এসেও অসুখ ভরে দেন না। তবে যদি কেউ মায়ের পেট থেকে অসুস্থ জন্ম নেয়, মায়ের পেট থেকে কানা, পঙ্গু ইত্যাদি জন্ম নেয়, তাহলে তারও ব্যাখ্যা আছে। তবে অন্য কোনো দিন জানাবো, যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।